নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা নামাজের জন্য রওনা হইল। পথিমধ্যে এক লোক তার সামনে পড়ে এবং তাকে স্বীয় কাপড়ে ঢেকে নিয়ে নিজের প্রয়োজন পূরণ করে। স্ত্রী লোকটি চিৎকার করলে লোকটি চলে গেল। তারপর আর একটি লোক তার নিকট দিয়ে যাচ্ছিল। এমন সময় মুহাজির সাহাবীদের একটি দলও সেখান দিয়ে যাচ্ছিল। মহিলাটি বলল, ওই লোকটি আমার সাথে এই করেছে। যেই লোকটি তাকে দর্শন করেছে বলে সে অনুমান করল, তারা গিয়ে তাকে ধরে ফেলেন। তারা তাকে নিয়ে স্ত্রী লোকটির কাছে ফিরে আসলে সে বলল, হ্যাঁ, এই সেই ব্যক্তি। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি যখন তাকে রজম করার অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন, তখন তার প্রকৃত দর্শনকারী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাহার দর্শনকারী। তিনি মহিলাটিকে বললেন, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি ধৃত ব্যক্তি সম্পর্কেও উত্তম কথা বললেন। স্ত্রী লোকটির প্রকৃত দর্শনকারী সম্পর্কে তিনি নির্দেশ দিলেন, একে রজম করো অর্থাৎ পাথর মেরে হত্যা করো। তিনি আরো বলেন, সে এমন তওবা করেছে, যদি সমস্ত মদিনাবাসী এমন তওবা করে তবে তাদের সেই তওবা কবুল করা হবে। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1393।